যতই ঘুরে ফিরে বাহিরে খাওয়া দাওয়া করো না কেন, গৃহিণী তোমাকে রান্নাঘরে আসতেই হবে। ফ্রাইডের স্পেশাল দিন স্পেশাল ভাবে কাটাতে গিয়ে দিনে তো বাহিরে খাওয়া হলো, এখন রাতের জন্য তো রান্না করতে হবে। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর এখানে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে মুরগি। তো রাতের জন্য এটা ভুনা করে ফেলবো। গৃহিণীরা দিন রাত যেভাবে পার করুক না কেন, একবেলা যেভাবে পার করুক না কেন, রান্নাঘরে কিন্তু আসতে হবেই। এখানে দিয়ে দিলাম তেল। তো এখানে আমি মশলাও নামিয়ে নিয়েছি। এখানে আছে আদা বাটা, আর এখানে আছে রসুন আর মরিচ বাটা, সব কিছু একদম রেডি। এখন শুধু রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ, শুকনো মশলার মধ্যে এখানে দিচ্ছি 5টা এলাচ, এখানে দিচ্ছি দারুচিনি। এখানে আমি সব মশলা একসাথে করে নিচ্ছি, একসাথে মশলা করে তেলে দিব। হচ্ছে রসুন আর মরিচ, হলুদ, মরিচ, মাংসের মশলা, সবশেষে লবণ, সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। রাতের বেলা কোনো ঝামেলা ছাড়া ঝটপট রান্না। সব মশলা একসাথে করা হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দিব। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। এখন মশলা কষানো হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটাও একসাথে কষিয়ে নিব মশলার সাথে। মুরগিটা একটু ভালোভাবে কষাতে হবে যেন মশলাপাতি সব মুরগিতে যায়। তো এখানে আমি কোনো ঝোল দেই নাই, একদম চুলা আঁচটা কমিয়ে একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব। মুরগিতে এখনো কোনো পানি দেওয়া হয়নি। দেশি মুরগি ভালোভাবে মশলার সাথে কষিয়ে রান্না করলে কোনো গন্ধবাস থাকে না। দেখেন কি পরিমাণ তেল হচ্ছে মুরগি থেকে। এই তো আমার মুরগি কষানো শেষ। যে গ্রানটা আশা করছিলাম ওই গ্রানটা চলে আসছে, একদম দারুণ স্মেল। এখন আমি ঝোল দিয়ে দিব। সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। দেখেন তরকারির কালারটা। তো ঝোল দেওয়া শেষ, আলু দেওয়া শেষ, এখন রান্না করার পালা। দেশি মুরগি যদি এভাবে ঝোল ঝোল করে রান্না না করা হয় তাহলে মজাই পাবেন না। আর আমাদের ঘরে তো ঝোল প্রেমী আছে, ঝোল ছাড়া তার হয়ই না। তরকারি রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তরকারি দেখে কি মনে হচ্ছে? তৈরি হয়ে গেল আমাদের রাতের খাবার, স্পেশাল দেশি মুরগির তরকারি। এখন আপনাদের ভাইকে দিচ্ছি। এই যে তোমার পছন্দের রান। আজকে তুমি আলমাঝেও রান পাইছো, তারাও জানে যে তুমি পছন্দ করো, রান পছন্দ করো। তোমার জন্য ঝোল রাখছি, আমার পছন্দের ঝোল। এই নাও, খাওয়া শুরু করো আমার পছন্দের দেশি মুরগি।
আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত। তো আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।